হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমি আবার একটি নতুন গল্প নিয়ে তোমাদের কাছে চলে এসেছি। আগের দিন তোমরা দেখেছিলে মাহি তার মায়ের সাথে সবজি বাজারে গিয়ে সবজি কিনতে গেছিল, তারপরে সবজি কিনেছিল। এবার নতুন গল্পে কি হয় চলো দেখা যাক। নতুন এই গল্পটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও বন্ধুরা। এই রকম গল্প দেখতে হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে বন্ধুরা। তাহলে চলো আজকের গল্পে কি হয় দেখা যাক। বাবারে, সকাল হয়ে গেল। যা এবার উঠে পড়ি, মাহিকেও সকাল সকাল ডেকে দিই। সকাল সকাল উঠে একটু ঠাম্মির কাছে একটু পড়তে বসুক। কতদিন ধরে পড়াশোনা করছে না মেয়েটা। যাই যাই ডেকে দিই মেয়েটাকে। সারাটা দিন শুধু খেলা আর খেলা, আর এই যে সকাল হবে আর ঘুম ভাঙবে না। দেখি ডেকে দিই। মাহি, এই মাহি, মাহি উঠে পড় তাড়াতাড়ি, সকাল হয়ে গেছে। আর দেরি করিস না মা, উঠে পড়, তাড়াতাড়ি উঠে পড়ো। দিয়ে ঠাম্মির কাছে একটু বই নিয়ে বসো। উফ, আবার আমাকে ডাকছো কেন মা? একটু ঘুমোই না, ভালো লাগছে না, আর একটুখানি ঘুমাই। না না, আর ঘুমোতে হবে না, তাড়াতাড়ি এবার উঠে পড়ো তো। আচ্ছা আচ্ছা, উঠে পড়ছি। এত তাড়াতাড়ি সকাল হয়, একটু ঘুমোতেও পারি না আমি তোমাদের জন্য। পড়াশোনা তো উঠে করবই, কিন্তু ঘুমটাও তো দরকার মা। ওরে আমার পাকা বুড়ি, ঘুমটাও তো দরকার। তা তুমি কি সব সময়তেই ঘুমোবে নাকি? এবার ওঠো, উঠে পড়তে বসো, যাও হাত মুখ ধুয়ে। আচ্ছা আচ্ছা ঠিক আছে মা, আমি তাহলে হাত মুখ ধুয়ে ঠাম্মির কাছে পড়তে বসি। আচ্ছা ঠিক আছে, যাও তাহলে, আমিও কাজগুলো সেরে নিই। যাই, কাজগুলো সেরে নিই আমি। ঠাম্মি, ও ঠাম্মি, ঠাম্মি, ও ঠাম্মি। এ কি ঠাম্মি, তুমি তো এখনো দেখছি ঘুম থেকেই ওঠোনি। তাড়াতাড়ি উঠে পড়ো ঠাম্মি, কত সকাল হয়ে গেছে, তুমি তাও বুঝতে পারোনি? উঠে পড়ো ঠাম্মি, উঠে পড়ো। ও দিদি ভাই এসেছো? হ্যাঁ দিদি ভাই, উঠছি। তা দিদি ভাই, তুমি আজকে এত সকাল সকাল উঠে পড়েছো কেন? আর বলো না ঠাম্মি, সকাল সকাল কি আমি উঠতে চাই নাকি? মাই তো আমাকে জোর করে পড়ার জন্য তুলে দিল, তাই জন্যই তো আমি তোমার কাছে চলে এসেছি। তারপরে এসে দেখি তুমি ঘুম থেকেই ওঠোনি এখনো। হ্যাঁ দিদি ভাই, আজকে আমারও দেরি হয়ে গেছে। শরীরটা একটু খারাপ কি না, সেই জন্য একটু ঘুমটা ভাঙতে দেরি হয়ে গেছে। তো ঠিক আছে, আমি একটু হাত মুখ ধুয়ে নিই, তুমি যাও বইটা নিয়ে এসো, যাও। ঠিক আছে ঠাম্মি, তুমি তাহলে হাত মুখটা ধুয়ে নাও, আমি বইটা নিয়ে আসি ততক্ষণ। আচ্ছা ঠিক আছে, যাও। ঠিক আছে ঠাম্মি, তুমি হাত মুখটা ধুয়ে নাও, আমি বইটা নিয়ে আসি। এই তো ঠাম্মি, আমি বই নিয়ে চলে এসেছি, এই দেখো
দেখো আমি দুটো বই নিয়েই চলে এসেছি ঠাম্মি, দেখো দেখো। এই তো, খুব ভালো মেয়ে তুমি দিদিভাই। নাও এবার পড়া শুরু করো। দিদিভাই, পড়া শুরু না করতে করতেই গল্প, মা কিন্তু খুব বকুনি দেবে। ও ঠাম্মি ঠাম্মি, তুমি আমার কথাটা শোনোই না। মা তো আমাদের কথা শুনতে পাচ্ছে না, তাহলে মা কি করে জানবে বলো? ঠিক আছে, তুমি আমার কথাটা একটু শুনে নাও, তারপরে আমরা পড়াশোনা করব, ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, বলো, ঠিক আছে, শুনছি। ও ঠাম্মি ঠাম্মি, জানো তো, আমাদের বাড়ির পাশে একটা সেই ঘর আছে না, গাছপালা ঘেরা ঘর, কত গাছ, সেই বাড়িতে আজকে লোকজন আসবে। তাই নাকি দিদিভাই? তুমি কি করে জানলে? কালকে যখন আমি খেলছিলাম বাইরে, তখন একটা কাকিমা বলছিল আমাদের পাড়ায় নাকি একজন আসবে নতুন। জানো তো ঠাম্মি, একটা বউ আসবে, বউ, মনে হয় ভাড়াটিয়া ভাড়াটিয়া। ওরা ওই বাড়িতে জানো তো ঠাম্মি ভাড়া থাকবে। ও আচ্ছা আচ্ছা, ভাড়াটিয়া আসবে, সেটাই বলো, ভাড়াটিয়া তো ভালো তো। ওই বাড়িটা তো পড়েই আছে, কেউ যদি ভাড়াটিয়া আসে তাহলে ভালোই হবে। পাশের বাড়িতে তো তো কেউ থাকে না দিদি ভাই। ভালোই হয়েছে, বাড়িটাতে লোকজন তো থাকবে তাহলে। হ্যাঁ ঠাম্মি, তুমি ঠিকই বলেছ, আর আমারও একটু ঘোরার জায়গা হবে, তাই না বলো? আমি তো কোথাও যেতে পারি না, সারাক্ষণ বাড়ি আর বাড়ি। বাড়িতে কি সবসময় খেলা করতে ভালো লাগে নাকি? তাই একটু পাড়াতে একটু যাব, খেলা করব, তাহলেই তো ভালো লাগবে। না দিদি ভাই, অচেনা কারোর কাছে যেতে হয় না কিন্তু। কিছুদিন যাক, তারপর তুমি যেও সেখানে। আমি তো কোথাও খেলতে যেতে পারি না ঠাম্মি। মা দেখো না, আমাকে কোথাও বাইরে বেরোতে দেয় না। তুমি একটু নিয়ে গিয়ে আমাকে ওই বাড়ির সঙ্গে একটু পরিচয় করিয়ে দিও না ঠাম্মি। আচ্ছা আচ্ছা, ঠিক আছে দিদি ভাই, ঠিক আছে। নাও, তুমি এখন পড়াশোনা করো। ঠিক আছে ঠাম্মি, আমি তাহলে একটু পড়াশোনা করে নিই। ওই দেখো ঠাম্মি, কারা যেন কথা বলছে। তাহলে কি পাশের বাড়িতে লোকজনগুলো চলে আসলো নাকি? চলো না ঠাম্মি, চলো না একটু দেখে আসি। আরে দিদি ভাই, এখন কি, ওরা আসুক না, ওরা তো আর চলে যাচ্ছে না, আমরা তো পরেও যেতে পারবো। আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠাম্মি, ঠিক আছে। এই তো মা, আমরা চলে এসেছি। এই বাড়িটার কথাই মনে হয় বলছিল। আমরা তাহলে কি এই বাড়িতেই থাকবো মা এখন থেকে? হ্যাঁ কুহু, ঠিকই বলেছিস। এই তো এই বাড়িটাই মনে হচ্ছে। বাড়িটা মনে হচ্ছে ভালোই, আমরা এখানে ভালো মতোই থাকতে পারবো কুহু। কিন্তু বনের দুধটা তো আনা হয়নি, কোথায় যে একটু দুধ পাই আমি এখন। ঠিক আছে, তুই একটুখানি বস, আমি এক্ষুনি আসছি। দেখি পাশের বাড়িতে কোনো একটু দুধ পাওয়া যায় কি না। দেখি পাশের বাড়িতে দুধ দেয় কি না একটু। এখানকার লোকজন কেমন হবে কিছুই তো বুঝতে পারছি না। তোকে আর যেতে হবে না, তুই এখানেই থাক, আমি এক্ষুনি বোনকে নিয়ে চলে আসবো। না না মা, আমার খুব ভয় করছে তো, আমিও তোমার সাথে যাব, চলো না একসাথেই আমরা যাই।
ও, তুইও জেদ করছিস যাওয়ার জন্য? ঠিক আছে, চল তাহলে একসাথেই যাই, চল। বাড়িতে কেউ আছেন? ওই দেখো ঠাম্মি, কারা যেন ডাকছে, চলো তো একটু বাইরে বেরিয়ে দেখি। তাই তো, এই সময় আবার কে ডাকছে? চলো চলো দিদি ভাই, দেখি একটু কে ডাকছে। ওই, কে ডাকছো? কাউকেই তো দেখছি না, কোথায়? এই তো মাসিমা, আমি। আমি পাশের বাড়িতে ভাড়াটিয়া এসেছি আজকে নতুন, কিন্তু ছোট্ট আমার দুটি বাচ্চা, দুটো ঘরে দুধ নেই, তাই ভাবছি একটু দুধ যদি আপনারা একটু দেন, খুব ভালো হতো। ও আচ্ছা, তাহলে তোমরা এসেছো নতুন ভাড়াটিয়া, তোমাদের কথাই তো দিদিভাই বলছিল। কি, তাই তো দিদিভাই? হ্যাঁ হ্যাঁ ঠাম্মি, তুমি ঠিকই বলেছ, আমি মনে হয় এদের কথাই বলছিলাম। ওরা তো দুধ চাইছে, ছোট দুটো বাচ্চা, তাহলে তো ওদের দুধ দেওয়া উচিত, তাই না ঠাম্মি? চলো চলো ঠাম্মি, ওদেরকে আমরা একটু দুধ দিই। হ্যাঁ দিদি ভাই, দাঁড়াও দিচ্ছি। তুমি তো তখন ওনাদের সঙ্গে একটু কথা বলো, আমি এনে দিচ্ছি। তোমার সাথে আর কে এসেছে গো? তোমার ওটা ছোট্ট একটি বাচ্চা কোলে, কি নাম তার? হ্যাঁ গো, এটা আমার একটা ছোট্ট বাচ্চা, এর নাম হলো কেকা। তোমার নাম কি? তুমি তো খুব মিষ্টি মেয়ে। তুমি ঠিক বলেছ, আমি খুব মিষ্টি মেয়ে, জানো তো। আমার নাম আমার নাম মাহি। আমাকে সবাই মাহি বলে ডাকে, মাহি। তোমরাও আমাকে মাহি বলতে পারো। ও আচ্ছা, খুব মিষ্টি নাম তো তোমার। যেমন তুমি মিষ্টি দেখতে, তেমন তোমার মিষ্টি নাম। হ্যাঁ, এই নামটা আমার বাবা দিয়েছিল, মাহি, বাবা দিয়েছিল। তোমার ওই কোলের বাচ্চাটির একটু মুখটা দেখি না, কি যেন নাম বললে? কেকা, খুব সুন্দর নাম। কই দেখি দেখি বাচ্চাটার মুখটা দেখি একটু। এ হলো কেকা। এই দেখো, এটা আমার মেয়ে, দেখেছো? ছোট্ট একটি মেয়ে। আর আমার আর একটি বড় মেয়েও আছে, তোমার মতো। দাঁড়াও দাঁড়াও, তোমার সাথে তারও পরিচয় করিয়ে দিচ্ছি। কুহু, এই কুহু, এইদিকে আয় তো, তোর সাথে একজনের পরিচয় করিয়ে দিই, এইদিকে আয় মা। হ্যাঁ মা, যাচ্ছি, বলো কি হয়েছে। এসো এসো আমার কাছে এসো। কুহু, তোমার নাম কুহু, তোমার মা বলেছে, খুব মিষ্টি নাম তোমার। হ্যাঁ, আমার নাম হলো কুহু। তোমার নাম কি? আমার নাম মাহি। তোমার নামটা খুব সুন্দর নাম। আমরা নতুন এসেছি জানো তো, বোনের দুধ নেই, তাই তোমাদের বাড়িতে একটু দুধ নিতে এসেছি। তুমি কিন্তু কালকে আমাদের বাড়িতে এসো, ঠিক আছে তো? আমরা অনেক খেলা করব। আচ্ছা ঠিক আছে, আমারও অনেক খেলনা আছে, তোমার সাথে অনেক খেলা করব আমিও। ঠিক আছে, তুমি তাহলে এখন বাড়ি যাও, আমি তোমাদের বাড়িতে কালকে আসবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, তুমি কিন্তু কালকে আমাদের বাড়িতে এসো, হবে তো? মাহি, তোমার খুব মিষ্টি নাম। তাহলে আমি আজকে চলে গেলাম, আবার তোমার সঙ্গে পরে দেখা হবে। আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি যাও, কালকে তোমার সাথে দেখা হবে আমার। তাহলে বন্ধুরা, দেখলে তো, আমার একটা নতুন বন্ধু হয়ে গেল কিন্তু।
আমাদের এই দুই বন্ধুর গল্প তোমাদের যদি দেখতে হয় তাহলে এই গল্পটি লাইক করে দিও। পরের যে গল্পগুলো হবে সেইগুলো দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। তাহলে আজকের মতো টাটা।